সবাইকে নিয়ে একত্রিতভাবে আমরা জীবনযাপন করতে চাই। তাই আমি বলতে চাই, আমাদের বাংলাদেশের এখন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যিনি দায়িত্বে আছেন, আমি মনে করি এখন এই সুযোগ আমি বলবো পুরুষ এবং নারী সবাই বলে সমান অধিকার। তাহলে আইনের বেলা কেন ভিন্নতা? আমরা চাই সবকিছুর মধ্যে সমান অধিকার আসুক। পুরুষ যেমন করে আইন, পুরুষের জন্য আইন আছে, মহিলাদের জন্য আইন আছে। আমি বলবো আমরা সবাই মিলেমিশে একত্রিতভাবে চলি, সুন্দর বাংলাদেশ গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই হাতে করে করেন আপনার। আপনার শুভেচ্ছা জানান। হ্যাঁ, সবাইকে বিশ্ব পুরুষ দিবস উপলক্ষে শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যেভাবে যেখানে ছড়াই ছিটে আছি, আমাদের কিছু ডিসিপ্লিন হতে হবে। আমাদের আদিক্ষাগুলো যে বলছি সরে যেতে, লাইন একটু বড় করুন। পুরুষ দিবস, পুরুষ দিবস, পুরুষ দিবস, পুরুষের প্রতি আমি বৈষম্য চলে যাবো যাতে করে। হ্যাঁ, ভাবি আছে, সব আছে। হ্যাঁ 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 হ্যাঁ, আগে ঘর থেকে শুরু করলে প্রত্যেকটা ঘর হবে একটা সমাজ, ঠিক না? আগে ঘর থেকে শুরু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যখন নাকি নারী অপরাধ করে আর পুরুষ অপরাধ করে, একই অপরাধে পুরুষের শাস্তি হয়, নারীর শাস্তি হচ্ছে না। আমরা দৃষ্টান্ত হিসেবে দেখতে চাই, আমি বলতে চাই, যেটা হইলে ক্রিকেটার নাসির এবং রাকিবের ওয়াইফ যেটা তামিমা তাম্মি, সে রাকিবকে ডিভোর্স না দিয়েই সেই নাসিরকে বিয়ে করার পরে তারা বলতেছিল তারা যে রাকিবকে ডিভোর্স দিয়েছিল 2 বছর আগে, কিন্তু পিবিআই থেকে যে আমরা প্রতিবেদন পাই সেটা হলে গিয়ে নাসির এবং তামিমা তাম্মির বিয়ে অবৈধ। কিন্তু আজ পর্যন্ত আমরা দেখলাম না সে তামিমা তাম্মি নামক যে নারীর যে দেশীয় পরিচালিত আইনে তার যে 7 বছরের জেল, তাকে 7 ঘন্টা পর্যন্ত তাকে আটকে রাখা যায় নাই আপনারা। তা আমরা বলবো, এক দেশে 2 আইন, নারী পুরুষ সব সম অধিকার, আইনটাও সম অধিকার। ইয়াবা মামলায় এবং খুন খারাপের মামলায় নারী পুরুষ জড়িত হয়, কিন্তু পুরুষের শাস্তি হয়, কিন্তু নারী কিভাবে যৌন ছাড় পেয়ে যায়। আমরা করোনার সময় দেখতে পাচ্ছি শাহেদ এবং এক ডাক্তার, তারা দুজনে মিলে অপরাধ করছে, অথচ নারী জন্য কিভাবে ভাগ পুকুরকে সারা পেয়ে যায় শাহেদ এখনো কারাগারে। আমি 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 শাহেদের পক্ষে না। আমার কথা যেটা হইলে এক দেশে 2 আইন, মানি না, মানবো না, এই বলে আমার কথা সংক্ষিপ্ত শেষ করলাম।